সুপ্রভাত। আমি সোহানা। হয়তো আমাকে চেনো, আর যদি না চেনো তবে বিদায়বেলায় পরিচয়টা হয়ে যাক। তোমরা কেউ কয়েক বছর ধরে এই স্কুলে আছো, কেউ হয়তো ৬-৭ বছর, কেউ বা KG 1 থেকে। তাদের তো এখানে তাহলে 12 বছর হতে চলল, মানে এক যুগ। তাই তোমাদের সকলেরই এই স্মৃতিবিজড়িত স্কুলটাকে মনে পড়বেই, যেখানে প্রথম মা বাবাকে ছেড়ে থাকতে শেখা হয়েছিল, যেখানে প্রথম বেস্ট ফ্রেন্ড পাওয়া গিয়েছিল, যেখানে বয়ঃসন্ধিকালের লজ্জা কেটেছিল, যেখানে প্রথম কোনো ক্লাসমেটকে একটু বেশি ভালো লেগেছিল, যেখানে ছেড়ে যেতে হচ্ছে জীবনের কিছু চিরস্মরণীয় টিচারদের, যেখানে ফার্স্ট টাইম মাই এইম ইন লাইফ ঠিক হয়েছিল। তারপর যদিও অনেকবার এইম চেঞ্জ হয়েছে, ফাইনালি অল আর নাও গোয়িং টু এম্বার্ক অন আ নিউ স্টেজ অফ লাইফ। তোমাদের মধ্যে বেশিরভাগই কোনো একটা লক্ষ্য স্থির করেছে এতদিনে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অফিসার, কেউ হয়তো বিজনেসম্যান, কেউ আবার হতে চায় আর্টিস্ট, বা কেউ মিউজিশিয়ান, সিঙ্গার অথবা ডান্সার। সেই মতো সকলেই প্রিপারেশন নিচ্ছ। দ্য ব্র্যান্ড নিউ ডেজ আর নকিং এট ইউর ডোরস উইথ নিউ অপরচুনিটি অ্যান্ড নিউ পিপল। কিন্তু তাও আজ অনেক কিছুই হয়তো মনে পড়ছে, যার জন্য স্কুলটাকে ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে, তাই না? যেমন ধরো, স্কুলের সেই প্রথম দিনটা, মা বাবার হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছ, তারপর ছেড়ে দিতে হলো হাত। কি কান্নাই না পেয়েছিল। কিন্তু সেদিন হাত ধরেছিলেন কোনো এক স্নেহশীল স্যার বা ম্যাম, হাত দিয়ে মুছিয়ে দিয়েছিলেন চোখের জল, টেনে নিয়েছিলেন বুকের কাছে। স্পর্শটা অবিস্মরণীয়। মনে পড়বে প্রথম বেস্টিকে। প্রথমবার পিরিয়ডসের দিনে ওর পাশে থাকাটা মনে পড়লে এখনও ওকে আরেকবার থ্যাংক ইউ বলতে ইচ্ছে করে। কি ভালোই না লাগে পছন্দের বন্ধুটার সঙ্গে টিফিন খেতে খেতে PNPC করতে, আর নিজের দুঃখ শেয়ার করতে, আর কিছু বোকা বোকা কথা বলে জোরে জোরে হাসতে। তোমাদের কারো ক্ষেত্রে হয়তো সেই বন্ধুটা জীবনের পরের ধাপেও সঙ্গেই থাকছে, আর কারোর ক্ষেত্রে হয়তো বিদায়কাল ক্রমশ ঘনিয়ে আসছে। হয়তো আজ মনে পড়ে যাচ্ছে কোনো দিদির, তার প্রতি হাঁ করে তাকিয়ে থাকা ছেলেটির কথা, আর কোনো দাদার হয়তো মনে পড়ছে তার প্রতি পাগল কোনো এক মেয়েকে। অনেকগুলি বছর পরেও কারো কারো মনে থাকবে সেই পাশাপাশি সিঁড়িতে করিডোরে হেঁটে যাওয়া। আর ভোলা যাবে নাকি সদ্য শেখা গালাগালিতে মুখর লাস্ট বেঞ্চটা, ফিজিক্স পিরিয়ডে টিফিন খাওয়াটা, কিংবা কম্পিত বক্ষে করে ফেলা ভুলের অনুশোচনা কোনো টিচারের ভয়ে। এই সকল স্মৃতি গ্রন্থিত আছে কারোর ইনস্টার রিলসে, ফেসবুকের স্টোরিজে অথবা হোয়াটসঅ্যাপে স্টেটাসে। কারো বা গ্রন্থিত আছে আমার মতো ডায়েরির পাতায়, আর কেউ হয়তো শুধুই মনের গভীরে বাঁধিয়ে রেখেছে। এনিওয়েজ, আমরা সকলেই আস্তে আস্তে বড় হয়ে উঠছি, অনেক কিছু জানছি, বুঝতে শিখছি, পৃথিবীটাকে আবিষ্কার করছি। আবেগজনিত এই সকল অনুভূতিকে উপলব্ধি করার পাশাপাশি সময় এসেছে একটু নিজের ঊর্ধ্বে ভেবে দেখার। আমরা প্রত্যেকেই দেখি আমাদের মা সকালবেলায় সবার আগে ওঠে। রাতের বেলায় 12টা-1টা পর্যন্ত আমাদের জন্য আমাদের পাশে বসে জাগার পর অত ভোরে ওঠা খুবই কঠিন। অ্যালার্ম দিয়ে উঠতে হয়, কিন্তু ঘুম ভাঙা মাত্র একটু অপেক্ষা না করে মা বন্ধ করে দেয় অ্যালার্ম, যাতে আমরা নিশ্চিন্তে আরও একটু ঘুমোতে পারি। অনেক রাত্রি অবধি ছেলেটা জেগেছে, আর একটু ঘুমাক। এবং তারপর মা লেগে পড়ে আমাদের ফেভারিট টিফিনটা তৈরি করতে। মায়ের চোখে আমাদের জামা কাপড় প্রায়ই অপরিষ্কার হয়ে যায়। জামাটা খুব নোংরা হয়েছে, রেখে দিস, আমি কেচে দেবো। মায়ের চোখে আমাদের স্বাস্থ্যের উন্নতি কোনোদিনই হয় না। দিন দিন রোগা হয়ে যাচ্ছিস, একটু ভালো করে খাওয়া দাওয়া কর। মায়ের চোখে তার বাচ্চাটাই সব থেকে সেরা। মা চায় তার সন্তানকে সর্বদা আনন্দে রাখতে। আমরা দেখেছি আমাদের বাবাকে হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের স্কুলের ফিস, টিউশন ফিস সময় মতো জুগিয়ে যেতে। তিনি সবসময় খেয়াল করেন যেন কোনো কষ্ট না হয় আমাদের পড়াশোনায় বা আমাদের দৈনন্দিন জীবনে। বট গাছের মতো দাঁড়িয়ে আমাদের মতো একটি ছোট্ট চারাকে সর্বতোভাবে নিরাপত্তা প্রদান করে চলেছে সকল ঝড় জল বাধা বিঘ্ন থেকে, যাতে আমরা একদিন এক সুন্দর স্নেহশীল ছায়াময় গাছ হয়ে উচ্চতার শিখরে পৌঁছতে পারি। আমরা জানি আমাদের শিক্ষক ও শিক্ষিকাগণদের, যারা তাদের স্নেহ, ভালোবাসা, যত্ন ও প্রয়োজনীয় শাসন দিয়ে আমাদের গড়ে তুলছেন। তাদের নানা স্বপ্ন, বাসনা আমাদের ঘিরে তৈরি হয়েছে। তাদের অনেক কষ্ট ও নিঃস্বার্থ শুভকামনা সেই স্বপ্নের ভিত হয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা কেমন করে অবিস্মৃত হতে পারি সেই সকল কৃষক, মজুর ও শ্রমিকদের, যারা প্রতিনিয়ত তাদের ভীষণ কষ্ট ও আত্মত্যাগের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন তাদের পরিষেবা। যদি একটু সময় নিই তবে বুঝতে পারবো এমন কত মানুষ আমাদেরকে প্রতিনিয়ত এগিয়ে দিচ্ছে সামনের দিকে। আচ্ছা, ভেবে দেখো তো,
ওই বাসের ড্রাইভার কাকু আর কন্ডাক্টর কাকু কত যত্নে ও নিরাপত্তার সাথে আমাদেরকে পৌঁছে দিচ্ছে স্কুলে ও বাড়িতে। ওই ঝাড়ুদার ছেলেটা বা মেয়েটা প্রতি সকালে তোমার বাড়ির সামনেটা কীরকম পরিষ্কার করে দিচ্ছে। তুমি তো রিডিউস রিউজ রিসাইকেল লিখছো, কিন্তু ওই ময়লাওয়ালা কেমন তোমার বাড়ির আবর্জনা যথাস্থানে পৌঁছে দিয়ে আসছে। এমনই অনেকে আছে। তাই আমরা বুঝতে পারি আমাদের জীবন আমাদের একার নয়। আমাদের জীবন গড়তে যখন আমাদের মা বাবার, টিচারদের, কৃষক, শ্রমিকদের সম্মিলিত প্রয়াস আছে, তখন আমাদের কাছে তাদের পাওনাও আছে। আমাদের মায়েদের চোখে যে স্বপ্ন আমাদের ঘিরে, তা আমাদের সফল করতে হবে। আমাদের শিক্ষক মহাশয় ও শিক্ষিকা মহাশয়গণের নাম উজ্জ্বল করতে হবে। আর এই সবই আমরা পারবো যখন আমরা প্রকৃতপক্ষেই একজন ভালো মানুষ হয়ে সকলের কথা ভাবতে শিখব, সমাজের সকল পিছিয়ে পড়া নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারবো। আর আমি জানি আমার সকল প্রিয় দাদা ও দিদিরা, তোমরা নিশ্চয়ই আমাদের ছোটদের সেই পথ নির্দেশ করবে। আমাদের সামনে প্রত্যেকে এক একটি উদাহরণ হয়ে উঠবে, আমাদের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। আমি আশাবাদী তোমাদের প্রদর্শিত পথে হেঁটে আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো নিশ্চয়ই। যাই হোক, সামনের বছর আমরা তোমাদের আসনে, তাই আমরাও তোমাদের সঙ্গে নিজেদের রিলেট করতে পারছি। আর বেশি কিছু বলবো না। তোমাদের আগামী যাত্রার জন্য শুভকামনা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি।